নমস্কার বন্ধুরা, গার্ডেনিং সংক্রান্ত বিষয়ে নতুন নতুন আপডেট দিতে আপনাদের সামনে চলে এসেছি। আমি তনয়, আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গার্ডেন টাচ অফ গ্রিনারি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করার অনুরোধ রইল। আপনারা এই ভিডিওটি ইনস্টাগ্রামে এবং ফেসবুক পেজে দু জায়গাতেই টাচ অফ গ্রিনারি নামেও দেখতে পাবেন। বন্ধুরা, আপনাদের সামনে আমার ছাদ বাগানের একটি সাইট্রাস প্রজাতির গাছ অর্থাৎ লেবু জাতীয় গাছ, এবং এই মুহূর্তে ছাদ বাগানের খুব জনপ্রিয় মাল্টা গাছ। আপনারা মাল্টা নামে হয়তো চেনেন অনেকেই। মাল্টার আবার বিভিন্ন জাত আছে, বিভিন্ন দেশে বিভিন্ন জাতের মাল্টা পাওয়া যায়, সারা পৃথিবীতেই প্রায় মাল্টা পাওয়া যায় বিভিন্ন দেশে। তবে আপনাদের সামনে আমার এই মুহূর্তে যে গাছটা রয়েছে এটা মিশরীয় মাল্টা। আপনারা হয়তো অনেকেই বাড়িওয়ান মাল্টার সাথে পরিচিত, যেটি বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের তৈরি করা, কিন্তু এটা মিশরীয় মাল্টা। আমাকে একটি নার্সারি থেকে গিফট করেছিল গাছটা বেশ ছোট গাছ, দেখেই বুঝতে পাচ্ছেন। একটা 10 থেকে 12 ইঞ্চি মাটির টবে রয়েছে। প্রথম ফল এসেছে আপাতত, দেখুন 1, 2, 3টে, এবং এইখানে 4টে, 5টা ফল কিন্তু ধরে রয়েছে। আশা করা যায় বড় হবে। আরও কিছু ফল ছোট ছোট ছিল, সেগুলো ঝরে গেছে, 5টা রয়ে গেছে, দেখা যাক। আর এরপরেও কিন্তু নতুন কচি পাতা দেখুন ছাড়ছে, নতুন কচি পাতা বেরোচ্ছে। তার সাথে আশ্চর্যজনক দেখুন, এখানে কিন্তু নতুন ফুলও এসে গেছে। আজকে কিন্তু এই ফুলটা ফুটেছে, গতকাল এখানে একটি ফুল ফুটেছিল, এছাড়াও আরও 2-1টি ফুল ফুটেছিল। তাই বলাই যায় এটা হয়তো 12 মাসি মালটা, কিন্তু আমি ঠিক জানি না যে মিশরীয় মালটা 12 মাসি কিনা। অনেক সময় দেখা যায় যে 12 মাসি মালটা বলে হয়তো নার্সারি থেকে দেয়, বা জানা যায় যে কয়েকটা জাত হয়তো 12 মাসি মালটা, কিন্তু আমাদের ছাদ বাগানে বিশেষ করে কলকাতার এত গরমের ওয়েদারে কিন্তু দেখা যায় 12 মাস কিন্তু ফল হয় না। যাই হোক, দেখা যাক এই যে ফুলটা এসেছে এইখান থেকে কিন্তু গুটি সেট হয় কি না, তাহলে বোঝা যাবে যে এটা 12 মাসি গাছ। কেননা আমার এইখানে যে ফলটা যেটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু শীতের মরশুমের ফল, যেটা স্বাভাবিক নিয়ম মাল্টা গাছের। সেই জন্য নতুন ফুল থেকে যদি ফল হয় তাহলে কিন্তু সেটা বুঝতে হবে যে সেটা 12 মাসি গাছ। আর বন্ধুরা, আমরা যত্ন পরিচর্যা সম্বন্ধে জানতে গেলে আপনারা আমার পুরনো ভিডিওগুলো দেখে নেবেন, ভিডিও সেকশানে গিয়ে, চ্যানেলের ভিডিও সেকশানে গিয়ে দেখে নিতে পারেন। আর একটি কথা বলবো যে এই গরমে ভালো করে জল স্প্রে করুন গাছেতে, সেটা জলের পাইপ দিয়েই করুন বা স্প্রেয়ার দিয়ে করুন। দুবেলা ভালো করে জল স্প্রে করুন। অনেকে বলেন যে লেবু গাছে জল বিশেষ দেয় না, দিতে হয় না, কিন্তু এত প্রচণ্ড গরমে কিন্তু ভালো করে জল স্প্রে করুন। আর নতুন কচি পাতা বেরোলে তাতে কিন্তু পোকা আসবে, সেই জন্য আপনারা কাটাপ্পা জাতীয় অর্গানিক ওষুধ স্প্রে করতে পারেন বিকেলবেলা রোদ পড়ে যাওয়ার পরে, সূর্যাস্তের পরে। বন্ধুরা, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই থাকবেন গার্ডেন টাচ অফ গ্রিনারির সঙ্গে। নমস্কার।